জার্মানির চান্সেন কার্ড মানে অপরচুনিটি কার্ড। এটা নিয়ে কিন্তু স্বপ্ন দেখেন অনেকেই, কিন্তু সমস্যাটা হলো অনেক সময় দেখা যায় বেশ যোগ্য আবেদনকারী তাদেরও ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কেন এমনটা হচ্ছে আর কিভাবে এই ভিসাটা সফলভাবে পাওয়া যায়। একটু চিন্তা করে দেখুন তো, অনেক আশা নিয়ে অনেক প্রস্তুতির পর যদি এই একটা লাইন ইমেলে আসে, আপনার ভিসা আবেদন মঞ্জুর করা হয়নি, কি ভীষণ হতাশাজনক, তাই না? আমরা আজকে ঠিক এমনই একটা বাস্তব ঘটনা নিয়ে কথা বলবো। একজন আবেদনকারী যার জার্মানিতে স্বীকৃত একটা কেমিস্ট্রি ডিগ্রি ছিল, তারপরও তার আবেদনটা বাতিল হয়ে যায়। চলুন তো দেখি ঠিক কি কারণে এমনটা হলো। আচ্ছা, তাহলে মূল আলোচনায় আসা যাক। ঠিক কী কারণে আবেদনটা বাতিল হলো, চলুন একদম গভীরে গিয়ে দেখি। আমরা এখন দূতাবাস ঠিক কী কারণ দেখিয়েছিল সেগুলো এক এক করে দেখব। আর এগুলো জানা কিন্তু চান্সেন কার্ডে যারা আবেদন করার কথা ভাবছেন তাদের সবার জন্যই খুব জরুরি। তো রিজেকশনের প্রথম আর সবচেয়ে বড় কারণটা ছিল জার্মান ভাষার দক্ষতার কোনো প্রমাণ না থাকা। দেখুন, জার্মানিতে চাকরি পেতে গেলে কিন্তু ভাষাটা জানতেই হবে। সাধারণত B2 লেভেল পর্যন্ত আশা করা হয়। অথচ এই আবেদনকারী কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটই জমা দেননি। এমনকি উনি যে ভবিষ্যতে ভাষাটা শিখবেন সেটারও কোনো বিশ্বাসযোগ্য প্ল্যান দেখাতে পারেননি। এটা কিন্তু একটা বিশাল রেড ফ্ল্যাগ। এরপর আসি দ্বিতীয় কারণে। ইন্টারভিউর সময় আবেদনকারী নিজেই স্বীকার করেছেন যে তিনি তখনও জার্মানিতে কোনো চাকরির জন্য আবেদন করাই শুরু করেননি। ভাবা যায়, এটা ভিসা অফিসারের কাছে একটা পরিষ্কার নেগেটিভ সিগন্যাল। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো জার্মানির জব মার্কেটের জন্য তার কোনো প্রস্তুতিই নেই। তার পুরো পরিকল্পনাতেই একটা বড় ঘাটতি রয়ে গেছে। আর দেখুন, আগের দুটো কারণ মিলেই কিন্তু ৩ নম্বর কারণটা তৈরি হয়ে যায়। মানে ব্যাপারটা লজিক্যাল। যেহেতু ভাষার দক্ষতা নেই, আবার চাকরি খোঁজারও কোনো প্রস্তুতি নেই, তাহলে জার্মানিতে গিয়ে চাকরি খুঁজে নেওয়ার যে প্ল্যানটা, সেটা দূতাবাসের কাছে একদমই বাস্তবসম্মত মনে হয়নি। মানে তাদের চোখে এই প্ল্যানটা সফল হওয়ার চান্স খুবই কম ছিল। তো সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে পয়েন্টগুলো আমরা দেখলাম, ভাষার দক্ষতা, চাকরির প্রস্তুতি আর প্ল্যানের বিশ্বাসযোগ্যতা, এই সব কিছুর অভাবেই ভিসা অফিসারের মনে একটা যুক্তিসঙ্গত সন্দেহ বা রিজনেবল ডাউট তৈরি হয়েছে। আর ঠিক এই কারণেই তিনি সিদ্ধান্তে এসেছেন যে আবেদনকারী শ্যানজেন কার্ড ভিসার যে শর্তগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে পূরণ করতে পারেননি। আচ্ছা, সমস্যাগুলো তো বোঝা গেল, কিন্তু শুধু সমস্যা জানলেই তো হবে না, সমাধানটাও জানতে হবে। তো চলুন এবার আমরা দেখি কিভাবে একটা শক্তিশালী আবেদন তৈরি করা যায়, যেটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা একদম কমিয়ে দেবে। আর সফল হওয়ার পথটা কিন্তু একদম সহজ। মাত্র ৩টা ধাপে ভাগ করা যায়। ১ নম্বর, ভাষা শিখুন। একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট হাতে রাখুন, কমপক্ষে B1, তবে B2 লেভেল হলে তো কথাই নেই, সবচেয়ে ভালো। ২ নম্বর, চাকরির জন্য এখন থেকেই প্রস্তুতি নিন, মানে লিঙ্কডইন, স্টেপস্টোনের মতো প্ল্যাটফর্মে অ্যাক্টিভলি অ্যাপ্লাই করা শুরু করুন, আর সেগুলোর একটা রেকর্ডও রাখুন। আর ৩ নম্বর, একটা বাস্তবসম্মত প্ল্যান দেখান, মানে আপনার কেরিয়ার প্ল্যানটা কি সেটা পরিষ্কার করে গুছিয়ে বলুন। এখন একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা, এত কিছুর পরেও যদি দুর্ভাগ্যবশত আবেদনটা রিজেক্ট হয়েই যায়, তখন কি করার আছে? দেখুন, তখনও কিন্তু দুটো পথ খোলা থাকে। তবে হ্যাঁ, এই দুটো পথের প্রক্রিয়া আর ফলাফল কিন্তু একদম আলাদা। এই টেবিলটা দেখলেই এই ব্যাপারটা কিন্তু একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, দুটো অপশন আছে। ১, নতুন করে আবেদন করা, আর ২, কোর্টে যাওয়া। সফল হওয়ার সম্ভাবনা কোথায় বেশি? অবশ্যই নতুন আবেদনে। খরচও কম, শুধু অ্যাপ্লিকেশন ফি। আর অন্যদিকে কোর্টে যেতে গেলে খরচ প্রায় 480 ইউরো বা তারও বেশি, আর 1 মাসের মধ্যেই করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, যদি নিজের কাগজপত্রে আসলেই কোনো ঘাটতি থাকে, তাহলে কোর্টে গিয়ে জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সোজা কথায়, ভুলগুলো শুধরে আবার আবেদন করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, সেই সবকিছুকে যদি একটা সহজ সূত্রে নিয়ে আসতে চাই, তাহলে সেটা কি হবে? চলুন সফলতার সেই সহজ কিন্তু শক্তিশালী ফর্মুলাটা এবার দেখে নিই। আর এইটাই হলো সেই মূলমন্ত্র। স্বীকৃত ডিগ্রি, এটা অবশ্যই আপনার আবেদনের ভিত্তি, কিন্তু শুধু ডিগ্রি থাকলেই হবে না। এর সাথে লাগবে ভাষার দক্ষতা, মানে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, আর লাগবে চাকরির জন্য সত্যিকারের প্রস্তুতি। এই 3টে জিনিস যখন একসাথে মিলবে, তখনই কিন্তু একটা আবেদন সফল হওয়ার দিকে এগিয়ে যাবে। সুতরাং ফাইনালি আবেদনটা জমা দেওয়ার আগে প্রত্যেককেই একবার নিজেকে এই প্রশ্নটা করতে হবে, আমার আবেদনটা কি এই ফর্মুলার সব শর্ত পূরণ করছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে ধরে নিতে পারেন সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি বেড়ে গেছে।